সুপ্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের গ্রামকে অনেক প্রতিষ্ঠিত করেছেন এবং সকাল থেকে উনি ভদ্র এবং মাইক করে চলাফেরা করতেন। আমাদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক, আপনার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল এবং এই গ্রাম গ্রহণ করতে গিয়ে যে সকল মুরব্বীরা কাজ করেছেন তার মাঝে ওনাদের ফ্যামিলি এবং উনি অত্যন্ত মূল্যবানভাবে ভূমিকা পালন করেছেন। বালিকা স্কুল গ্রহণ করতে গিয়ে অনেক কাজ করেছেন এবং উনি নীরব দাতা ছিলেন। নীরবে অনেক লোককে সাহায্য করতেন, যেটা আমরা সবাই জানতাম না, কিন্তু নীরবে অনেক লোককে উনি সাহায্য করতেন। উনি দীর্ঘদিন যাবৎ দেশের কথাবার্তায় খোলাফেরায় আপনাদের কাছে ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ বাস্তে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমরা মাফ হইয়া এবং উনি সমাজ গ্রহণ করতে গিয়ে ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত হয়েছিলেন সিলেটে। ওখানেও তিনি ব্যবসা বাণিজ্যের সাথে সুনামের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন। ইন্ডিয়ানের ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি গোটা সিলেটের ব্যবসায়ী সমিতির অন্যতম হিসাবে কাজ করেছেন এবং সিলেটের পক্ষ থেকে ডাক্তার মোহাম্মদ হুসাইন আহমদ ডাক্তার মোহাম্মদ হুসাইন আহমদকে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত মুসলিয়ানেরা, আমরা সকলেই জানি আমাদের সামনে উপস্থিত একজন গ্রামের বিশিষ্ট মুরব্বী আব্দুল সালাম সাহেব। উনি সম্পর্কে আমার কারোই আমার বাড়ির পাশের বর্ণের উপজেলার ছাত্রগান সিলেটে আমরা পাশাপাশি বসবাস করেছি। অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, সমাজের সকল শ্রেণী মানুষের সাথে ওনার চলাফেরা এবং মোটামোটা ছিল। উনি সিলেটে দাঁড়িয়াপাড়া এলাকায় বসবাস করতেন, সেখানে সিলেট মিলেনিয়াম ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন দীর্ঘ কয়েক বছর। তারপরে সিটি সেন্টারের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন দীর্ঘ কয়েক বছর। তার পাশাপাশি সিলেট ব্যবসায়ী কল্যাণ পরিষদের সভাপতি ছিলেন। তারপরে উনি দীর্ঘ সময় থেকে আমেরিকায় প্রবাসী জীবনযাপন করতেছেন। তো আমরা জানি সিলেটে যারা আপনার সদী শুভাকাঙ্ক্ষী অনেকেই এই জানাজায় উপস্থিত হয়েছেন। উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন, ভালো ব্যবসায়ী ছিলেন, ভালো মনের একজন অধিকারী ছিলেন। তো আমরা ওনার আত্মীয় স্বজন হিসাবে আমরা আপনাদের কাছে আরো সুযোগ করি, উনি যদি উঠা বসায় চলাফেরা যদি আপনাদেরকে কোনো বড় কষ্ট দিয়ে থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ওনার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি। আপনারা আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মাফ করে দেন এবং আপনারা সকলেই যেন ওনাকে মাফ করে দেন। তার পাশাপাশি ওনার ছেলে বাদল ভাই, উনি আমেরিকা থেকে এসেছেন। উনি যেহেতু ব্যবসায়ী ছিলেন, এলাকায় উনি চলাফেরা করেছেন। যদি আপনাদের কোনো ধরনের লেনদেন ওনার সাথে থাকে এবং যদি আপনারা যোগাযোগ করেন, তাইলে ওনার দুই ছেলে আছেন, ওনার ভাতিজা আছেন, ওনারা পরিশোধ করবেন। সব শেষে উনি, আমি একটি কথাই বলতে চাই, উনি এত বেশি একজন উদার মনের মানুষ ছিলেন। সর্বশেষ আমার হাসপাতালে উনি কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। ওনাকে যখন আমরা ঢাকায় প্রেরণ করি তখন উনি আমাদের হাত ধরে বলেছিলেন, বিশেষ করে আমাকে বলেছিলেন যে বাবা, সম্ভবত আমি মনে হয় ফিরে আসতে আর নাও পারি, আমাকে তোমরা ঢাকায় কি নিয়ে যাবা? আমরা বললাম, চাচা, হায়াত মৃত্যু সবই আল্লাহর হাতে, আপনি ধৈর্য ধরেন, আল্লাহর ফয়সালাই সবচেয়ে বড়। আমরা আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট। আমরা সকলেই ওনার জন্য রুহের মাগফিরাত কামনা করি যে উনি আল্লাহর ফয়সালা যেটা আছে, আমরা সকলেই পারিবারিকভাবে খুশি হয়েছি। আপনারা সকলেও ওনার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং ওনাকে মাফ করে দেন। এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অনেক মানুষ ছিলেন এবং মানুষের সাথে আমাদের তারা মতো কারোর সাথে দূরে দূরে কথা বলতেন না, সবসময় আস্তে নম্র ভাষায় কথা বলতেন।
আমরা গ্রামবাসীর পক্ষ থেকে সিলেটের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হিসেবে ভুল ত্রুটি করে থাকেন, আপনারা আপনাদেরকে দয়া করে মাফ করে দেবেন এবং আমাদের গ্রামের সবাই আমরা আপনাদের ক্ষমা চাচ্ছি, আপনাদের আপনারা ক্ষমা করে দেন। আর যদি লেনদেন থাকে তাহলে বাদল আসছে, বাদল ভাইও আসছে, সবাই আমেরিকা থেকে আসছেন, আর বাতিলও আমেরিকা থেকে আসছেন, আপনারা বলবেন এবং শেষ সরকার পেয়ে যাবেন। আপনার পরিবারের পক্ষ থেকে আজকে সকালে আমেরিকা থেকে আসছে, তার বসে বাদল আমাদের আছে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মারাবা সাথে মারা সবাই কাজ করি আমার পরিবারের পক্ষ থেকে বললাম সবাই কাজ করি আমার পঞ্চায়েত দোয়া করে বললাম তাই নিয়ে গ্রামও ছোটটাকে বড় হয়েছিল এবং এই গ্রামও অনেক স্টাডিজ করছিল কাঠের চেষ্টা করে কয়েকবার মেম্বার আছে। এরপরে তাই আমেরিকা থেকে আমেরিকা যাওয়ার পরে 2003 আবার ফেব্রুয়ারি আইয়া অনেক বিজনেস জড়িত আসলাম। এই ক্ষেত্রে সোলার ক্ষেত্রে যদি ফেব্রুয়ারিগুলো লেনদেন বা ফেব্রুয়ারিগুলো কষ্ট দিয়ে হয় দয়া করে আমি কইলাম আমার পরিবারের পক্ষ থেকে তাদের মাফ করে দিবা। আর ফেব্রুয়ারিগুলো যদি লেনদেন থাকে আমি আছি, আমার ছোট ভাইও আছে, আমার লাগলো ভাই আসুন, নাজিম ভাই বাড়িতে আসুন, যোগাযোগ করবো, ইনশাআল্লাহ আমরা এটা পরিশোধ করে দেবো। আর সবাই কাজ করে আমার আপনাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মৌলানা আমাদের গ্রামের মৌলানা আবু সাহেবকে বলার জন্য এবং আলাদা আলাদা খোদাই বাদান মুসলিম মানুষ এবং এমিপুরের মানুষ অনুরোধ আছে। Yeah.
Allah